গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে বাঁকুড়া থেকে আসা জল। ফের চোখ রাঙাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন কজওয়ে, তাই জারি রয়েছে সতর্কতা। রাজ্য সড়কে বিপদসীমার উপর বইছে জল, দুদিন ধরে বন্ধ যান চলাচল। টানা বৃষ্টিতে কয়েকদিন ধরে জলের তলায় বাঁকুড়ার মেজিয়ার মাতাবেল কজওয়ে, ফলে মেজিয়া ছাতনা রাজ্য সড়কে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীতে বেড়েছে জলস্তর। বাঁকুড়ার মেজিয়ায় রাজ্য সড়কের ওপর মাতাবেল কজওয়ে একেবারে জলের তলায়। এর ফলে গতকাল থেকে মেজিয়া ছাতনা রাজ্য সড়কে বন্ধ যান চলাচল। সমস্যা সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় গাড়ির চালক সহ সকলের। দুদিন ধরে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ডাম্পার সহ মাল বোঝাই গাড়ি। চালকদের অসুবিধা, গত 2 দিন ধরে একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যাতায়াতের কোনো সমস্যা নেই, রাস্তার ওপর জল ওঠায়। আমরা কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি, সামনে প্ল্যানটা খালি করব, পুরো ব্রিজ ফ্রিজ ভেসে গেছে, আমরা কি করে পেরোবো? দেখো এবার ভিডিওটা করে ওইদিকে। আমরা কাল রাতে থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমরা সামনে প্ল্যানটা খালি করবো, এবার কি করে যাবো বলো? না না জানলে কি আসতাম? না জেনে দিয়ে গেলে অবস্থা হয়েছে, জানলে আসতাম। কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি, এবার কখন না এদের পেরেলে গাড়ি মাড়ি পাল্টি হয়ে যাবে। এখন দাঁড়িয়ে থাকতে হবে, জল কমবে তবে পেরে দেবে। আর এই গাড়ি নিয়ে ব্যাকেও যাওয়া যাবে না, বড় গাড়ি। কাল রাতে থেকে রাত 9টা। অসুবিধা প্রচুর অসুবিধা, তাহলে অসুবিধা আমার এদিকে না খেয়ে থাকতে হবে। আবার এখানে গাড়ি ঘোরাবার জায়গা নাই, রে জল কবে কমবে বলা মুশকিল। আমার নাম শেখ আলী, আসছি আমি পচামি। আসছিলাম মন্ডল থেকে, যাব বাড়ি। তো এদিকে যা জলের অবস্থা দেখছি ব্রিজে, তাতে তো পেরোনো যাবে না, প্রচুর জল। এখন আমাকে ঘুরে ঘুরে যেতে হবে। যাচ্ছিলাম কুস্তল। না, জানতাম না যেরকম অবস্থায় আছে। না, পেরোনোর কোনো উপায় নেই। এ তো প্রায় ধরে এরকম হচ্ছে, যখনই জল হচ্ছে তখনই এরকম অবস্থা হচ্ছে। সরকার কোনো স্টেপই নিচ্ছে না। হ্যাঁ, ব্রিজটা এর আগেও একটা, যেটা আগে এবারে যে সাইক্লোনটা গেছে সেটা তো এরকম জলে ডুবে গেছিল। হ্যাঁ, খুবই সমস্যা, যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, যাওয়া আসা করার কোনো উপায় নেই। যাওয়া বলতে গেলে আমার ঘুরে ঘুরে যেতে হবে, প্রায় 15 কিলোমিটার ঘুরতে হবে। আমার নাম প্রতীক ব্যানার্জি।